হ্যালো ফ্রেন্ডস, ছন্দে সুস্মিতাতে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম চিকেন দো পেঁয়াজা। শাক দিয়ে মাছ ঢাকা যায়, কিন্তু মাংস তো ঢাকা যায় না, তাই জন্য আজকের মেনুতে রাখলাম কলমির শাক ভাজা রসুন কাঁচা লঙ্কা দিয়ে। এইবার আমি চলে যাব দো পেঁয়াজায়। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর এতে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিলাম নুন এবং হলুদ। আবার একটু নেড়ে চেড়ে এতে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর চিকেন দো পেঁয়াজায় যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো জিরে, ধনে এবং গোলমরিচ, শুকনো লঙ্কা। এটাকে আমি দরদরা করে বেটে নিয়েছিলাম, মানে আধখানা করে। খানিকটা দিয়েছি, খানিকটা রেখে দিয়েছি। চিকেনটাও দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নিয়ে রেখে দেওয়া আমার দরদরা মশলার খানিকটা দিয়ে দিলাম, আবারও খানিকটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটু ঢেকে দিলাম। এতে আমি টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য একটা ট্রিক্স করলাম, টমেটোটা মধ্যিখানে দিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম। একদম দেখো কি সুন্দর গলে গেছে, কালারটাও কি দারুণ এসছে। এইবার ভালো করে কষাতে হবে, আর টমেটোটা ভীষণ ভালো করে ম্যাশড করে দিতে হবে। দিয়ে এইবারে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে কষানোটা তো খুবই জরুরি মাংসের ক্ষেত্রে। তো ভালো করে কষিয়ে নিয়ে দেখো তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে। এবার দো পেঁয়াজার যে আসল ইনগ্রেডিয়েন্টস, ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই একটা কথা বলতে আমি যেটা একদম ভুলে গেছিলাম, সেটা হলো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তা তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এবার লাঞ্চ টেবিলে চলে যাই। শাক ভাজা এবং চিকেন দো পেঁয়াজা দিয়ে লাঞ্চটা সেরে ফেলি। আর অবশ্যই কিন্তু টক দই আছে। আর এতক্ষণ ধরে আমার চ্যানেলটাকে তোমরা দেখার জন্য সকলকে মেনি মেনি থ্যাঙ্কস। চলি বন্ধুরা, লাঞ্চ সেরে ফেলি। টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে তোমার।